নবীর সাহাবাদের ঈমানটা কেমন ছিল যদি আপনি বুঝতে চান, হযরত আবু বকরের জীবনের দিকে তাকান, ওমরের জীবনের দিকে তাকান, হযরত ওসমানের জীবনের দিকে তাকান, আলীর জীবনের দিকে তাকান, মুসলিম শরীফের ওই হাদিসের দিকে তাকান। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে লক্ষ্য করলেন মরুভূমির বালুর মধ্যে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মক্কার কাফের কুফাররা চিৎ করে শোয়াইয়া, মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া আরেকটা পাথর চাপা দিয়ে বারবার বলতেছে, ও ইয়াসির এখনো সময় আছে। যেই ইসলাম, যেই কালেমা মুহাম্মাদের কাছ থেকে গ্রহণ করেছো, ওই কালেমা এখনো সময় আছে, ছেড়ে দে, না ছেড়ে দিলে জানে মারবো। হযরত ইয়াসির বলতেছে, ও কাফের কুফাররা, ভয় দেখায় কোনো লাভ নাই, আমাকে মেরে যদি টুকরা টুকরা করে ফেলো, তারপরেও যেই কালেমা একবার পড়েছি ওই কালেমা ছাড়বো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই জন্যই তো আল্লাহ তাদের ঈমানকে আমাদের ঈমানের জন্য মানদণ্ড বানায়া বলেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, তোমরা ঈমান আনো ইয়াসিরের মতো। তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু কালেমা ছাড়ার জন্য প্রস্তুত ছিল না। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, সেই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইয়াসিরকে উদ্দেশ্য করে বললেন, সাবরান 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 আলে ইয়াসির। ও ইয়াসির পরিবার, ধৈর্য ধারণ করে কালেমার উপর যদি অবিচল অটল থাকতে পারো, ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ, তোমাদের আশ্রয়স্থল হবে জান্নাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবাজি কয় নাম্বার? ও বাবাজি, 1 নাম্বার না 2 নাম্বার? আসবেন তো? আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলুন আমিন। ভাইরা আমার, হযরত ইয়াসিরের ঈমানটা কেমন ছিল? হযরত ইয়াসিরের স্ত্রী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমানের প্রতি মায়া মহব্বতটা কেমন ছিল শুনেন। সিরাত ইবনে হিশামের মধ্যে আছে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার প্রাপ্তবয়স্ক ছেলে হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে যায়, পথিমধ্যে আবু জাহালের সাথে সাক্ষাৎ। আবু জাহাল ডাক দিয়ে বলে, ও সুমাইয়া, শুনলাম তোমরা নাকি বাপদাদার ধর্মে চুন কালি মেখে মুহাম্মাদের নতুন ধর্ম কালেমা পড়ে নাকি মুসলমান হয়েছ। হযরত সুমাইয়া ডাক দিয়ে বলে, আবু জাহাল, আপনি যা শুনছেন 100% সঠিক শুনছেন। আবু জাহাল ডাক দিয়ে বলে, ও সুমাইয়া, এখনো সময় আছে, কালেমা ছাড়। হযরত সুমাইয়া ডাক দিয়ে বলে, আবু জাহাল রে, চোখরাঙ্গায় কোনো লাভ নাই, চোখরাঙ্গায় কোনো লাভ নাই। যে কালেমা একবার পড়ে কালেমা থেকে যে মধু পাইছে, জীবনও যদি যায় তারপরেও কালেমা ছাড়বো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু জাহাল শোনার সঙ্গে সঙ্গে তেলে বেগুনের জ্বলে উঠল। সিরাত ইবনে হিশামের মধ্যে আছে, আবু জাহাল ডাক তেলা পেলাদেরকে বলতেছে, যা যা 2টা খুঁটি নিয়ে আয়। বলতে দেরি করতে দেরি না, 2টা খুঁটি নিয়ে আসা হলো। 2টা খুঁটি পুতা হলো, গাড়া হলো। কিতাবের মধ্যে আসছে, 2টা খুঁটির একটা খুঁটির মধ্যে মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাঁধলেন, আরেকটা খুঁটির মধ্যে ছেলে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁধলেন। বেদে ইমোশনাল ব্ল্যাকমেইল। হযরত সুমাইয়াকে ডাক দিয়ে বলতেছে, সুমাইয়া, এখনো সময় আছে কালেমা ছাড়। যদি কালেমা না ছাড়ো, তোর চোখের সামনে, তোর প্রাপ্তবয়স্ক ছেলে আম্মারের চোখের সামনে তোকে উলঙ্গ করে দেব। হযরত সুমাইয়া ডাক দিয়ে বলে, আবু জাহাল রে, ভয় দেখাইয়া কোনো লাভ নাই, উলঙ্গ কেন? আমাকে যদি জীবনে মেরেও ফেলো, তারপরেও নবীর কালেমা ছাড়বো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এর নাম ঈমান, এর নাম ঈমান।
জীবন দেওয়ার জন্য তারা প্রস্তুত, কিন্তু কালেমা ছাড়তে প্রস্তুত। এই কথা যখন আবু জাহাল শুনছে, তেলে বেগুনে আরো জ্বলে উঠছে। কিতাবের মধ্যে আবু জাহাল গিয়ে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা না বরণ থেকে সমস্ত কাপড় চোপড় হ্যাংসা মেরে খুলে হযরতে সুমাইয়াকে উলঙ্গ করে দিল। সূরা কন্যা নাউজুবিল্লাহ। হযরত আম্মার বিন ইয়াসির কিতাবের মধ্যে আছে, সিরাত ইবনে হিশামের মধ্যে আছে, যখন ঘটনাটি ঘটে তখন আম্মারের বয়স 18 থেকে 22 প্রাপ্ত বয়স্ক যুবক সব বোঝে। আম্মার তখন নিচের দিকে মাথা দিয়ে চক্ষু বন্ধ করে আল্লাহ তাআলারে ডাকতে বলে, আল্লাহ, এই দৃশ্য দেখার আগে যদি মৃত্যু হতো ভালো হতো। আবু জাহাল কত বড় বদমাশ! কিতাবের মধ্যে আসছে, আবু জাহাল তার চেলা পালাকে ডাক দিয়ে বলে, যা যা, মাকে উলঙ্গ করছে আর আম্মার নিচের দিকে মাথা দিয়ে থাকবে তা হবে না। যা যা, আম্মারের কল্লাটা এমন অ্যাঙ্গেলে ধর, তার মনে না চাইলেও আম্মারের দৃষ্টি যেন আম্মারের মা সুমাইয়ার লজ্জাস্থানের দিকে যায়। বলতে দেরি করতে দেরি না, একজন চেলা পেলা এসে কল্লাটা এমন ভাবে এমন অ্যাঙ্গেলে ধরছে, মনে না চাইলেও দৃষ্টি লজ্জাস্থানের দিকে যায়। হযরত আম্মা এইভাবে কল্লাটা রেখে চক্ষু বন্ধ করে আল্লাহ তাআলারে ডাকতে বলে, আল্লাহ, এই দৃশ্য দেখার আগে জমিনটা যদি ফাঁক হতো, জমিনের মধ্যে ঢুকে যাওয়াই আমার জন্য শ্রেষ্ঠ হতো। আবু জাহাল হযরত আম্মারের কাছে একবার যায়, সুমাইয়ার কাছে একবার যায়, গিয়া বলে, ও আম্মার, ও সুমাইয়া, এখন সময় আছে কালেমা ছাড়। হযরতে সুমাইয়া ডাকতে বলে, আম্মার, ও কলিজার টুকরা ছেলে রে, আমাকে উলঙ্গ কেন? আমাকে যদি মেরেও ফেলে তারপরেও তুমি কালেমা ছাড়বা না? সুমাইয়ার এই কথা শুনে আবু জাহাল তেলে বেগুনে আরো জ্বলে উঠছে। নাসাই শরীফের হাদিসের মধ্যে আবু জাহাল একটা নয়, দুইটা নয়, 12টা বর্ষা দিয়া হযরত সুমাইয়া লজ্জাস্থানের মধ্যে খুঁচাইয়া খুঁচাইয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রক্তাক্ত করে ফেলল। মরুভূমির বালু যেন আর মরুভূমির বালু নাই, রক্তের সাগরে পরিণত হয়ে গেছে। হযরত সুমাইয়া ব্লিডিং এর কারণে কথা বলার শক্তি নাই, বিড়বিড় করে আম্মারের দিকে তাকায় বলে, ও কলিজার টুকরা ছেলে, তোমার নিয়ে আমার অনেক বেশি আশা ছিল, কিন্তু আবু জাহাল ওই আশা পূরণ করতে দিল না। ও আম্মার, আমি হয়তো বেশিক্ষণ দুনিয়ার মধ্যে থাকবো না। আমি লক্ষ্য করতেছি জান্নাত থেকে জান্নাতের ফেরেশতারা আমাকে সংবর্ধনা দিয়ে রিসিভ করার জন্য চলে আসছে। ও আম্মা, তোমার প্রতি আমার শেষ নসিহত, শেষ ওসিয়ত, জীবন যদি চলে যায় তারপরেও কালেমা ছাড়বা না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এর নাম ঈমান, এর নাম ঈমান। জীবন দিবে কিন্তু কালেমা ছাড়বে। সত্যি সত্যি হযরত সুমাইয়া একটু পরে হযরত আম্মারকে চিরদিনের জন্য এতিম করে জান্নাতের পেয়ালা পান করে জান্নাতের মেহমান হয়ে জান্নাতে চলে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আম্মারের উপর অবর্ণনীয় নির্যাতন শুরু হইল। কিতাবের মধ্যে আবু জাহাল বলতেছে, যা যা যা, এক গামলা পানি নিয়ে আয়। কিতাবের মধ্যে এক গামলা পানি নিয়ে আসা হলো।
ওই এক গামলা পানির মধ্যে আবু জাহাল নিজে হযরতে আম্মার বিন ইয়াসিরকে এইভাবে চুবায়া ধরে 2 মিনিট 3 মিনিট 4 মিনিট রাখার পরে যখন ছটফট করে, আবু জাহাল তখন ইমোশনাল ব্ল্যাকমেইল করে, এখনো সময় আছে, কালেমা স্যার হযরতে আম্মার ডাকতে বলে, আবু জাহাল রে, একটু আগে আমার মা চলে গেছে, আমিও চলে যাওয়ার জন্য প্রস্তুত, তারপরেও নবীর কালেমা সারাবো না। জোরে কন্যা সুবহানাল্লাহ।